এসএসসি 25 জেনারেল ম্যাথ গেম প্ল্যান শিওর শট এ প্লাস পেতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সিস্টেমেটিক পড়াশোনার, আর সেই সিস্টেমটাই পড়াবো এই পুরো সেগমেন্ট জুড়ে। তাই এখন থেকে শুরু করে যারা আমার সাথে আছো তারা কিন্তু ডাউন দ্য লাইন যে টাইমটা আছে টাইম পিরিয়ডের জন্য একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে যেতে পারবে, একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন নিয়ে যেতে পারবে। তাই পুরো যে সময়টা আছে স্কিপ না করে, বিন্দু মাত্র স্কিপ না করে পুরো সময় জুড়ে আমার সাথে থাকো এবং শিখে নাও, জেনে নাও তোমাদের মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানে প্রথমে যে জিনিসটা করতে হবে, প্রথম ভুলটা করি আমরা 17টা চ্যাপ্টার একসাথে চিন্তা করি। নট রাইট, 17টা চ্যাপ্টার আমরা একসাথে চিন্তা করব না। আমাদের চিন্তার বিষয় হচ্ছে বিভাগ, কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন আসে, কতটুকু গুরুত্ব, এই বিষয়টা মাথায় নিতে হবে। সো তোমাদের যদি আমি একটু প্রথমেই নিয়ে যাই যে ক বিভাগ থেকে কি আসে, তোমরা সবাই দেখতে পাচ্ছ ক বিভাগ থেকে বীজগণিত অংশ, আমরা সবার অনেক প্রিয় একটা অংশ, সবাই অনেক মজা করে করে অ্যান্সার করি সাধারণ গণিতের। সো সেখান থেকে 3 সেট প্রশ্ন আসে, 2 সেট অ্যান্সার করতে হয়। এর ভিতর আমি যদি টপ রেটেড চ্যাপ্টার রাখি, টপ রেটেড চ্যাপ্টার গুলোর ভিতর কি কি থাকবে, আমি তোমাদের জন্য একটু কালারটা নিয়ে নিই, রেড কালার। টপ রেটেড চ্যাপ্টার ভিতর থাকবে হচ্ছে ভাইয়া, প্রথম যে চ্যাপ্টারটাকে আমি রাখি সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এটাকে তুমি আমার তরফ থেকে যতগুলো স্টার এক্সপেক্ট করো সবগুলো স্টার নিয়ে নিতে পারো, সবগুলো স্টার দিয়ে দাও এই বীজগাণিতিক রাশিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 5 স্টার। এইখান থেকে আমি যদি টিচার হইতাম তাহলে সবার আগে প্রশ্ন করতাম এই জায়গা থেকে। দ্বিতীয় যে চ্যাপ্টারটা আমার দরকার সেটা হচ্ছে সসীম ধারা। এইটাও আমার কাছে অনেক কমপ্লিকেটেড এবং ইম্পর্টেন্ট মনে হয়, সেই জায়গা থেকে প্রশ্ন করতাম। তৃতীয় প্রশ্নটা করতাম ভাই আমি বাস্তব সংখ্যা আর সেট মিলায়, বাস্তব সংখ্যা থেকে ক নাম্বার অপশনটা নিতাম আর সেট থেকে খ আর গ নাম্বার অপশনটা নিতাম। সো আমার ইম্পর্টেন্সে এই যে জায়গাটা আছে এইটা ভাইয়া 4 স্টার পেয়ে থাকবে। বাট 5 স্টার কি চ্যাপ্টার 3, 4 স্টার কি সসীম ধারা, এরপর কি বাস্তব সংখ্যা সেটের কম্বো, বললাম তো ক নাম্বার খ নাম্বার। এর পরবর্তীতে যেটা আসবে 3 স্টারে সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, 11 নাম্বার চ্যাপ্টার যেটা আছে সেটা। এবং লাস্টলি সূচক লাগাইতাম, অনেক মজার একটা চ্যাপ্টার, সেটাও 3 স্টার রিজনে থাকবে। সৃজনশীলের জন্য আমার কাছে একদমই লেস ইম্পর্টেন্ট, আমি হলে সৃজনশীল প্রশ্ন করতাম না, সেটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার থেকে, এবং 12 নাম্বার চ্যাপ্টার থেকে কিছু অংশ নিতাম। আমার কাছে 12 নাম্বার চ্যাপ্টার 2 স্টার পাবে। আর 1 স্টার না দিলে খারাপ দেখা যায়, তার জন্য এক চলক বিশিষ্ট সমীকরণটা থাকবে, এক চলক বিশিষ্ট সমীকরণটা থাকবে। এইখান থেকে মেনলি ভাইয়া আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ। সো তুমি প্রথমেই যে জিনিসটা করতে বলছি যে তুমি বীজগাণিতিক রাশিটা দেখো পারো কিনা, একদম A to Z সলভ করো। দেন 13 নাম্বার, এখানে কিন্তু কাঠিন্যের বিষয়ও আছে, কোনটা কঠিন কোনটা সহজ লাগে সেই বিষয়টাও আছে। সো সেই বিষয়টাও মাথায় রাখতে হবে তোমাদের, কোনটা কঠিন কোনটা সহজ সেই বিষয়টা মাথায় রাখতে হবে। দেন তোমাদের সূচক লগারিদম আছে, সূচক লগারিদম থেকেও প্রশ্ন আসে, সূচক লগারিদম থেকেও প্রশ্ন আসে তোমাদের, সেই জিনিসটা একটু মাথায় রাখবা। আমি যদি বলি কঠিনের দিক থেকে 3.5 তোমাদের অনেক কঠিন লাগে, যেখানে সৃজনশীল আসে না বললেই চলে, তারপরও সলভ করে নিবে। তারপর তোমাদের কঠিন লাগে সসীম ধারার গুণোত্তর ধারার ভাগ করার যে পার্টটা, সেই জায়গাতে তোমরা অনেক প্রবলেম ফেস করো, ভাগ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করো। এরপর তোমাদের বীজগাণিতিক সমানুপাত এত বেশি প্রবলেম হয় না, সেট ফাংশন থেকেও ছোটখাটো ভুল করো, বাট ঠিক আছে। যদি কঠিন বলি বীজগাণিতিক অনুপাত সমানুপাত একটু টাইম দিয়ে করবে, সেখানে ধরাধরির যে বিষয়গুলা, তারপর তোমার ক্রমিক সমানুপাতের বিষয়গুলা, প্রমাণগুলো, এগুলো একটু ভালো করে পড়বে। সসীম ধারার ক্ষেত্রে যেটা বললাম গুণোত্তর ধারার তোমার যেই অংশটা আছে যেখানে ফ্র্যাকশনাল ভাগ করা লাগে, উত্তরগুলা অনেক উদ্ভট আসে, ঠিক আছে, গুণোত্তর ধারার উত্তরগুলো একটু উদ্ভট আসে, সেই জায়গাতে ফোকাস দিতে হবে। এই জায়গাতে কিন্তু অনেক কম পরিশ্রমে বেশি মার্ক পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ক বিভাগ থেকে কিন্তু অতি অল্প পরিশ্রমে আমরা সবচেয়ে বেশি মার্কটা পেতে পারি, অতি অল্প পরিশ্রমে সবচেয়ে বেশি মার্কটা পেতে পারি। এখন আসো আমরা যদি তোমাদের নিয়ে যাই খ বিভাগে কি থাকে, তোমাদেরকে আমি খ বিভাগটা দেখাচ্ছি। খ বিভাগে হচ্ছে আমাদের জ্যামিতি, তোমরা সবাই ভয় পাও খ বিভাগ, আর খ বিভাগ থেকে আমি বলবো সবার লাস্টের দিকে রাখতে, একদম লাস্টের দিকে খ বিভাগকে রাখতে, যাতে করে কোনো প্রবলেম না হয়, তোমরা যাতে প্রবলেম ফেস না করো, ঠিক আছে। খ বিভাগের যে প্রমাণটা আছে সেটা লাস্টের দিকে তোমরা করবে, আর লাস্টের দিকে রাখবে, তাহলে হবে। খ বিভাগ থেকে
টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এইখান থেকে একটা সিকিউ আসে, এইখান থেকে একটা সিকিউ আসে, আর দেন হচ্ছে বৃত্ত থেকে একটা সিকিউ আসে। বাকি একটা সিকিউ নিয়ে তোমাদের ঝামেলা হয়, সেটা 6 নাম্বার, 15 নাম্বার, 14 নাম্বার মিলায় আসে। সো বৃত্ততে কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন আছে, অলরেডি আমার ইউটিউবে বৃত্ত রিলেটেড কন্টেন্ট দেয়া আছে, তোমরা একটু দেখে নিবা সেখান থেকে যাতে সলভ করে নিতে পারো। আর সম্পাদ্য রিলেটেড সবগুলো সম্পাদ্য আমার বানানো আছে ইউটিউবে। ইউটিউবের নাম তো তোমরা সবাই জানো, সাজন স্যার। সো শুধু বৃত্ত লিখে সাজন স্যার লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা ইউটিউবে। এখানে অলরেডি সাজেস্টিভ কন্টেন্ট দেয়া আছে, বাকিগুলো তৈরি করতেছি। 14-15 নাম্বার টার্গেট আছে, রেডি হয়ে যাবে তোমাদের পরীক্ষার আগে। তোমাদের পরীক্ষার আগে সেই বিষয়গুলো রেডি হয়ে যাবে, কোনো টেনশন নাই। সো আমার প্রস্তুতির ধাপে তৃতীয় ধাপে এটাকে রাখবা, ঠিক আছে? এরপর যে শিওর শর্ট পার্টটা আছে সেটা হচ্ছিল কি ভাইয়া, ত্রিকোণমিতি ও পরিমিতি। এইখান থেকেও 3 সেট আসে, যেখানে এই 9 নাম্বার চ্যাপ্টার থেকে এক সেট আসবে, এটা মোটামুটি 100% শিওর যে এক সেট কোশ্চেন এখান থেকে আসবেই। দূরত্ব উচ্চতা থেকে এক সেট আসবে এবং পরিমিতি থেকে এক সেট আসবে। যেহেতু 3 সেট থেকে 2 সেট অ্যান্সার করতে হয়, খুবই অল্প পরিশ্রমে একদম ফুল অ্যাটেনশন দিয়ে তুমি যদি ত্রিকোণমিতির চ্যাপ্টারটা কভার করে ফেলো, তাহলে কিন্তু ভাইয়া তোমার প্রবলেম সলভড, ঠিক আছে? আর পরিমিতির ক্ষেত্রে তুমি কিন্তু আরো বাকি বিষয়গুলোও খেয়াল রাখতে পারো, ঠিক আছে? পরিমিতির ক্ষেত্রে তুমি কিছু সিলেক্টিভ ম্যাথ আছে, এগুলা করলেই হয়ে যায়। এবং লাস্ট আসো যে ভাইয়া পরিসংখ্যান, এইখান থেকে তো আসবেই। এইখান থেকে সবচেয়ে মজার যেটা হচ্ছে, একটা সৃজনশীল যদি ভালোভাবে করতে পারো তাহলে আর কিছু লাগবে না। এই একটা সৃজনশীলেই তোমার বাকি সব আইটেম কভার হয়ে যায়। এইটাও তুমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও, তুমি পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলে পরিসংখ্যান সাজন সালিকে সার্চ দিলেই তুমি আইটেম গুলা পেয়ে যাবা। ক্লিয়ার ভাইয়া এই পর্যন্ত? এই ছিল অ্যানালাইসিস। তো আমি যদি তোমাকে প্রিপারেশন নিতে বলি, তাহলে আমি সবার আগে রাখবো 17 নাম্বার চ্যাপ্টার, এরপরে রাখবো 3 নাম্বার চ্যাপ্টার, এরপরে রাখবো 13 নাম্বার চ্যাপ্টার, এরপরে রাখবো হচ্ছে হলো গিয়ে ভাইয়া 3-13, দেন হচ্ছে ভাই আমি 11 রাখবো, 3-13-11। তারপরে ভাই আমি রাখবো 9 নাম্বার চ্যাপ্টার, তারপরে রাখবো 10 নাম্বার চ্যাপ্টার, এরপরে রাখবো আমি 2 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার। সো এই সিকোয়েন্সে যদি তুমি পড়ো, এরপরে আমার কাছে আসবে 7 নাম্বার চ্যাপ্টার, এরপরে 8 নাম্বার চ্যাপ্টার, এরপরে 6 নাম্বার চ্যাপ্টার। এইভাবে আমি সিকোয়েন্সিংটা করি পড়ার জন্য। সো এই যে এইখানে যে লেখাগুলো দেখতেছো, এইখান থেকেই তোমার 70 মার্ক এনশিওর হওয়ার কথা। 70 মার্ক যেভাবে আসে তোমার হয়ে যাওয়ার কথা, উঠে পড়ার কথা। তারপরেও একটু ডিটেলস অ্যানালাইসিস লাগবে, প্রিপারেশন লাগবে, ব্যাকআপ প্ল্যান লাগবে, আরো অন্যান্য কিভাবে আমরা কভার করতে পারি সেই বিষয় আশাগুলো শিখতে হবে। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছি? ওকে।